আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি নিজের খাদেমকে বলতেছেন, জেলখানার ভেতরে একটা সুখবর লয়ে আসলা। কেউ যদি কোনো সুখবর নিয়ে আসে তাকে কিছু হাদিয়া দেওয়া নবীর সুন্নাত। কিন্তু জেলখানায়, জালিমের জিন্দানখানায় সুখবর নিয়ে এসেছো, তোমাকে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে এখন নাই। তারপরেও নবীর এই সুন্নতটার আমল আমি আমার জিন্দেগির থেকে বিয়োগ হতে দেব না। আমার গায়ের পরনের যে জুব্বাটা আছে এটা খুলে তোমাকে আমি হাদিয়া দিয়ে দিতেছি। যেই জুব্বাটা জালিমের বেতের আঘাতে আঘাতে ছিঁড়ে গেছে, আমি জানি আগামীকালকে থেকে যখন আমার পিঠে বেত্রাঘাত করা হবে, আজকে পর্যন্ত বেতের প্রতিটি বাণী আমার জুব্বার কাপড়ে লেগে কাপড় ছিঁড়েছে। কালকের থেকে হয়তো বেতগুলো সরাসরি আমার পিঠের চামড়া ছিঁড়বে। তারপরও পিঠের পরে জালিমের বেতের চাবুক নিতে পারবো, নবীর সুন্নত জীবন থেকে সরাতে পারবো না। এই কারণে নবীর ছোট ছোট সুন্নাত, ছোট ছোট মুস্তাহাব কোন কোন ইমাম তার মাযহাবের ভেতরে নিয়ে এসেছেন। অর্থাৎ নবীজি জীবনে যে কাজটা একবার করেছেন, কোন ইমাম সেই কাজটাকেও নিজের মাযহাবে ঢুকাইছেন। এ কারণে যে আমার রাসূল যে জীবনে একবার জোরে আমিন বলেছে, এটা জমিনে জিন্দা থাক। তাই কোন ইমাম তার নামাজে জোরে আমিন বলেছেন। আমার নবী জীবনে কোন সময় হাত এভাবে উঠাইছেন। আমার নবীর জীবনের রফুল ইয়াদাইনের আমলটাও জীবিত থাক। এ কারণে কোন ইমাম সেটাকে নিজের মাযহাবে প্রবেশ করাইছেন। নবীজির প্রত্যেকটা সুন্নতের আমল যদি কেউ করতে চায় আর আল্লাহর পেয়ারা হতে চায়, তো মাযহাবী ইমামদের জিন্দেগি আর ফিকহের দিকে নজর করে তাকাইলে দেখা যায় আইম্মায়ে মুজতাহিদিন মাযহাবী যারা ছিলেন এরাই ওই জামাত যারা হুবহু সাহাবীদের অনুকরণকারী। সাহাবায়ে কেরাম যেমন নবীর অনুকরণ করেছে, তারাও নবীজির অনুকরণ করেছে। এ কারণেই মাযহাবী আইম্মায়ে কেরাম ছোট্ট থেকে ছোট্ট সুন্নতের মূল্যায়নকারী ছিলেন এবং এক ইমামের কাছে আরেক ইমামের সুন্নতওয়ালা জিন্দেগির খবরও ছিল। যেমন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মুবারক স্বপ্ন দেখে খুশখবরি দেওয়ার জন্য আহমদ বিন হাম্বলের কাছে খাদেম পাঠাইছেন যে যা বলো নবীজি স্বপ্ন যোগে তারা এই কথা বলছে। সুখবর নিয়ে খাদেম গেল। আহমদ বিন হাম্বল তখন জেলখানায় বন্দী আছে। জালিমের বেত্রাঘাতে ওনার পায়ের চামড়া ছিঁড়ে যায়, এমন জুলম আর নির্যাতনে আছেন। ওই সময় নবীর খুশখবর ইমামে শাফির পক্ষ থেকে খাদেম গিয়ে আহমদ বিন হাম্বলের কাছে পেশ করেছে, তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকো, এটাই সফলতার রাজপথ। সুখবরটা পাওয়ার সাথে সাথে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি নিজের খাদেমকে বলতেছেন, জেলখানার ভেতরে একটা সুখবর লয়ে আসলা। কেউ যদি কোনো সুখবর নিয়ে আসে তাকে কিছু হাদিয়া দেওয়া নবীর সুন্নাত। কিন্তু জেলখানায়, জালিমের জিন্দানখানায় সুখবর নিয়ে এসেছো, তোমাকে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে এখন নাই। তারপরেও নবীর এই সুন্নতটার আমল আমি আমার জিন্দেগির থেকে বিয়োগ হতে দেব না। আমার গায়ের পরনের যে জুব্বাটা আছে এটা খুলে তোমাকে আমি হাদিয়া দিয়ে দিতেছি।
যেই জুব্বাটা জালিমের বেতের আঘাতে আঘাতে ছিঁড়ে গেছে, আমি জানি আগামীকালকে থেকে যখন আমার পিঠে বেত্রাঘাত করা হবে, আজকে পর্যন্ত বেতের প্রতিটি বাণী আমার জুব্বার কাপড়ে লেগে কাপড় ছিঁড়েছে, কালকের থেকে হয়তো বেতগুলো সরাসরি আমার পিঠের চামড়া ছিঁড়বে, তারপরও পিঠের পরে জালিমের বেতের চাবুক নিতে পারবো, নবীর সুন্নত জীবন থেকে সরাতে পারবো না। তাই আমার এই জুব্বাটা তোমায় হাদিয়া দিলাম। খাদেম জুব্বাটা হাদিয়া গ্রহণ করে ইমাম শাফির কাছে চলে গেছে। ইমাম শাফি খাদেমকে দেখে বলে, সুখবর দিয়েছিস? যে দিয়েছি। কি হাদিয়া দিয়েছে আগে তাই বল। ওগো ইমাম, আমি হাদিয়া পেয়েছি, আপনি কেমনে জানলেন? ইমাম শাফি বলে, জমানার আশিকে রাসূল আহমদ বিন হাম্বলের দরবারে গেছো, আর সুন্নতের আমল ছাড়া সে তোমাকে বিদায় দিয়েছে, তা হয় না। সুখবর পেলে সুন্নত হলো হাদিয়া দেওয়া। নিশ্চয়ই ইমাম তোমাকে কোনো না কোনো কিছু হাদিয়া দিয়েছে। কি হাদিয়া দিয়েছে বলো। খাদেম বলে, হযরত, দেওয়ার মতো জেলখানায় ওনার কাছে কিছু নাই, কিন্তু সুন্নতের আমল করার জন্যই ইমাম তার গায়ের জুব্বাটা পর্যন্ত খুলে আমায় হাদিয়া দিয়ে দিয়েছে। কাল থেকে হয়তো জালিমের বেতের আঘাত তার পিঠের চামড়া ছিঁড়বে। জুব্বা হাদিয়া পেয়েছি। ইমাম শাফি বলে, জুব্বাটা দে, আমার কাছে একটু দে। আশিকে রাসূলের গায়ের জামাটা আমাকে দে। খাদিম জুব্বাটা ইমাম শাফির হাতে দিলে ইমাম শাফি জুব্বাটা চুমা খায়। জুব্বাটা হাতে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। কিছু সময় পরে জুব্বা নিয়ে বাইরে এসে খাদেমকে বলে, তোর হাদিয়া তোরে ফেরত দিয়ে দিলাম, লয়ে যা। খাদিম বলে, হযরত, শুকনা জুব্বা নিলেন আর ভিজা জুব্বা ফেরত দিলেন, বুঝি নাই ভিজলো কেমন করে। ইমাম শাফি বলে, সহিহ একজন আশিকে রাসূলের জুব্বাটা পানিতে ভিজায়া এক বোতল পানি ঘরের ভেতরে রেখে দিলাম। নিজের আহালদেরকে বলে যাব, মরে গেলে জিন্দেগীর শেষ গোসলটা যখন দিবে, তখন যেন মুত্তাবে সুন্নাহ ইমাম আহমদের গায়ের জুব্বা ভেজা পানির দ্বারাই যেন আমার জীবনের শেষ গোসলটা দিয়ে দেয়। আমার মন বলে, আহমদের জুব্বা ভেজা পানির শেষ গোসল নিয়া কবরে গেলে হয়তো কবরে কোনো কষ্ট হবে না। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, সাহাবায়ে কেরামের পরে আইম্মায়ে মুজতাহিদিন, মাযহাবী ইমামগণ সর্বোচ্চ নবীর অনুকরণকারী। আইম্মায়ে মুজতাহিদিনদের ভেতরে ওই ইমামের শরফ আর মর্যাদা উঁচু, যিনি সরাসরি সাহাবী দেখেছেন। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন, সাহাবীদের সাথে মুলাকাত হয়েছে, হুবহু সাহাবী রং দেখে দেখে নিজের মাযহাব সাজাইবার মতো সুযোগ ইমামে আজমের হয়েছে। এ কারণে হানাফি মাযহাবের মাসাইলগুলো সুন্নতের বেশি কাছাকাছি, নবীজির সুন্নতের বেশি কাছাকাছি। কারণ তিনি তো হযরত আনাসকে দেখেছেন, রাআ আনাসান। হযরত ইমামে আজম আবু হানিফা হযরত আনাস ইবনে মালিকের জিয়ারত করেছেন। আনাস ইবনে মালিক তো সাধারণ সাহাবী না, নবীজির 10 বছরের খাদেম সাহাবী। হযরত আনাস যখন 7 বছর বয়স হয়েছে, আনাসের মা
ইতিহাসের পাতার, হাদিসের পাতার স্বর্ণাক্ষরে লেখা সেই আশেকা মহিলা, রাসূলের খাঁটি আশেক উম্মে সুলাইমের সন্তান। তো উম্মে সুলাইম নিজের সন্তানকে নবীর মর্যাদা শিখাইছে। তুমি যদিও নবীর মর্যাদা তোমার সন্তানকে এখন শিখাও না, তুমি তোমার সন্তানের মাথায় টুপি পরায় দিয়ে এটা বলতে পারো না যে এটা নবীর সুন্নাত। এইটা পূর্বে ইহুদির পোশাক কিনে সন্তানরে পড়াইলা, পাঞ্জাবি কিনে নিজের হাতে পড়ায় সন্তানরে এটা বলো না যে এটা নবীর সুন্নাত, এটা পড়বি। তুমি সুন্নতের সাথে, নবীর সাথে তোমার সন্তানের পরিচয় করাও না বটে, কিন্তু সাহাবীরা তো নবীর সাথে নিজের সন্তানের পরিচয় করাইতো। ছোট ছোট সাহাবী তারা ছিল আশিকের রাসূল, বাচপান দুধ খায় এমন সাহাবীরাও আশিকের রাসূল, কারণ তারা নিজের মা বাবার কাছ থেকে নবীর আলোচনা শুনেছে। এখনকার নবপ্রজন্ম ইহুদ নাসারার শিক্ষা এত বেশি পায় যে নবীর নাম তাদের কানে যায় না। সঙ্গত কারণে নবীর প্রেমে ডাক দিলে তাদের কণ্ঠে নবীর নাম উচ্চারিত হয় না। নবীর ইজ্জতের সওয়াল আসলে তারা ময়দানে বের হয় না, কারণ তাদেরকে নবীর পরিচয় দেয়া হয় না।